নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে আজ 3 মাস 10 দিন হয়ে গিয়েছে। আমার চুলের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এই দেখুন 3 মাসের রেজাল্ট এটা আমার। তো আজকে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর আমি যে উপলব্ধি করতে পেরেছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে শেয়ার করব। এর মাঝে অনেকেই আমাকে কল করেছেন বা মেসেজ করছেন যে আমার প্রচুর হেয়ার লস হচ্ছে, আমি কি মিনোক্সিডিল ইউজ করব। আবার অনেকেই প্রশ্ন করছেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর আমাকে কি মিনোক্সিডিল লাগাতে হবে এবং সেটা কি বাধ্যতামূলক। আর হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর যদি আমি মিনোক্সিডিল না লাগাই সেক্ষেত্রে কী হতে পারে। আর এখানে আরও একটি বিষয় হচ্ছে, সেটা হলো যে ট্রান্সপ্ল্যান্টের পর যদি আমি মিনোক্সিডিল লাগাই এবং সেটা কতদিন লাগিয়ে যেতে হতে পারে, মানে কতদিন আমাকে লাগাতে হতে পারে। এই বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন এবং অনেকে যাদের হেয়ার লস হচ্ছে তারাও মিনোক্সিডিল নিয়ে ভাবছেন যে লাগাবেন কি না লাগাবেন না, এসব নিয়ে ভাবছেন। তো প্রথম কথা একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে মিনোক্সিডিল আসলে কি। মিনোক্সিডিল একটি হচ্ছে টপিক্যাল সলিউশন, ঠিক আছে। এই টপিক্যাল সলিউশনটা সাধারণত আমাদের মাথার যে চুল আছে সেই চুলে লাগানো হয় না, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা চুলের স্ক্যাল্পে, মানে আমাদের যেখানে চুল আছে, মানে চুলের গোড়ায় লাগাতে হবে, যে বিষয়টা হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। অর্থাৎ আমাদের মাথার স্ক্যাল্পে হচ্ছে এই টপিক্যাল সলিউশনটি লাগাতে হবে। এখন এই টপিক্যাল সলিউশনটা আসলে কীভাবে এটা কাজ করে দেখুন। এই টপিক্যাল সলিউশনটা যখন প্রথম বানানো হয়েছিল সেটার উদ্দেশ্যও কিন্তু অন্য ছিল। সেটা ছিল আমাদের ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ বা ব্লাড প্রেসার রিলেটেড এই ওষুধটা বানানো হয়েছিল, ঠিক আছে। তো এই ওষুধটার একটা সাইড এফেক্ট হিসেবে আপনি ধরতে পারেন যে যখন এটা সাইড এফেক্ট দেখা গেল, এই সাইড এফেক্টে কী দেখা গেল না, এই ওষুধটা মানুষের শরীরে চুল বাড়িয়ে দিচ্ছে। ওষুধটা ব্যবহারের পর সাইড এফেক্ট হিসেবে এই ওষুধটা ব্যবহার করলেই মানুষের শরীরে চুলের বৃদ্ধি হতে শুরু করে, ঠিক আছে। তখন কি করলেন ডাক্তাররা, এই ওষুধটাকে ক্লিনিক্যালি টেস্ট করলেন এবং এটাকে চুলের সবথেকে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ওষুধ হিসেবে এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছেন। এই নিয়ে অনেক রিসার্চ করেছেন এবং ডাক্তাররা এটাকে অ্যাপ্রুভও করেছেন। ক্লিনিক্যালি টেস্টেড এবং ক্লিনিক্যালি অ্যাপ্রুভড, FDA অ্যাপ্রুভড, সবথেকে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য বর্তমানে চুলের যে সলিউশনগুলো আছে, এই সলিউশনগুলোর মধ্যে বা ওষুধগুলো আছে তার মধ্যে মিনোক্সিডিল সবথেকে বেস্ট। এটা কাজ করে কি করে অ্যাকচুয়ালি দেখুন। মিনোক্সিডিল যেটা কাজ করে সেটা হচ্ছে, প্রথমেই বললাম এটা ব্লাড প্রেসারের বিষয়ে বা ব্লাড প্রেসার রিলেটেড ওষুধ। তো এই ওষুধটা যখন আমাদের স্ক্যাল্পে লাগানো হয়, স্ক্যাল্পে লাগালে এই ওষুধটা কী করে, আমাদের চুলের যে গোড়ায় ব্লাড ফ্লো আছে সেটা বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের স্ক্যাল্পে ব্লাড ফ্লো বেড়ে যায়। যখন এই ব্লাড ফ্লো বাড়ে তখন কি হয়, আমাদের যে চুলের রুটগুলো ইনঅ্যাক্টিভ ছিল, ঠিক আছে, রুট ছিল কিন্তু সেগুলো অতটা অ্যাক্টিভ নয়, সেই রুটগুলোকে অ্যাক্টিভ করে দেয়। অর্থাৎ যখন অ্যাক্টিভ করে দেবে সেই জায়গায় কী হবে, যে ব্লাড ফ্লোয়ের ফলে যে নিউট্রিয়েন্টসগুলো আসছে, পুষ্টিগুলো আসছে চুলের গোড়াতে, সেই পুষ্টিগুলোর প্রভাবে বা ব্লাড ফ্লোয়ের প্রভাবে কী হয়, সেই রুটগুলো অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে চুল বৃদ্ধি হতে শুরু হয়। বোঝা গেল? তাহলে চুলের গ্রোথ সেখান থেকে শুরু হচ্ছে। এখন যে বিষয়টা আসছে যে আমরা যদি এই মিনোক্সিডিল ইউজ করতে থাকি তাহলে কি আমাদের চুল বৃদ্ধি হবে, অর্থাৎ বাড়বে? হ্যাঁ, অবশ্যই মিনোক্সিডিল ইউজ করলে যদি আপনার রুট থেকে থাকে তাহলে সেই চুলের বৃদ্ধি হবে। তো এখন এবার একটি প্রশ্ন আসছে যে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন তারা কেন মিনোক্সিডিল ইউজ করবেন এবং তারা মিনোক্সিডিল ইউজ কতদিন ধরে করবেন। এখন প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যারা করছেন তারা মিনোক্সিডিল এই কারণে ইউজ করবেন, কারণ আপনার মাথায় যে এক্সিস্টিং বা ন্যাচারাল হেয়ারগুলি আছে সেগুলিকে আরও মানে বৃদ্ধি করতে, অর্থাৎ সেগুলোর গ্রোথ যাতে করে ভালো হয় এবং আপনার যে ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার এবং বর্তমানে যে ন্যাচারাল হেয়ারগুলো আছে সেগুলো মিলে একটা ভালো ভলিউম পান, সেই জন্যই কিন্তু মিনোক্সিডিল ইউজ করা হয়। আপনার যে ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার, অর্থাৎ আমার মাথায় যে ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারগুলি আছে সেইগুলোর জন্য আমাকে মিনোক্সিডিল ইউজ করতে হবে না। তাহলে কিসের জন্য মিনোক্সিডিল ইউজ করতে হবে না, মিনোক্সিডিল ইউজ করতে হবে আমার মাথায় যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেগুলো যাতে না পড়ে যায়, সেগুলো যাতে ভালো করে বৃদ্ধি ঘটে এবং আমার চুলে একটা ভালো ভলিউম দেয়। এইটা হচ্ছে মেন উদ্দেশ্য কেন আপনি মিনোক্সিডিল ইউজ করবেন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর। এখন এবারে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর
বা আমার যদি হেয়ার লস হয় তারপরে আমি যদি মিনোক্সিডিল ইউজ করি এবং তার ফলে যে চুলগুলোর গ্রোথ হয়েছে সেই চুলগুলো কতদিন থাকবে যদি আমি মিনোক্সিডিল বন্ধ করে দিই। দেখুন, আপনি যদি মিনোক্সিডিল বন্ধ করে দেন হঠাৎ করেই, তাহলে কি হবে, আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো অর্থাৎ ন্যাচারাল যে হেয়ারগুলো ছিল সেগুলো পড়তে পারে, কারণ সেই যে হেয়ারগুলো ছিল তার গ্রোথ হয়েছে মিনোক্সিডিলের কারণেই, অর্থাৎ আপনার সেই রুটের যেখানে ব্লাড ফ্লোটা বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু মিনোক্সিডিলের কারণেই বৃদ্ধিটা হয়েছিল, যার কারণে আপনার সেই চুলগুলোর গ্রোথ হচ্ছিল। যদি আপনি মিনোক্সিডিল বন্ধ করে দেন, তার সেই যে অঞ্চল আছে অর্থাৎ যেই অঞ্চলে আপনার চুলগুলো লাগানো হয়েছিল সেখানে কিন্তু ব্লাড ফ্লো কম হবে, ফলে প্রপার নিউট্রিশন সেখানে পৌঁছবে না, যার কারণে আপনার চুলগুলো কিন্তু পুনরায় পড়তে পারে। বোঝা গেছে? এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আপনি কতদিন ধরে মিনোক্সিডিল ইউজ করবেন। মিনোক্সিডিল ইউজ যখন করবেন, এটা অবশ্যই আপনার একজন ডাক্তারবাবু থাকবেন যিনি আপনাকে প্রেসক্রাইব করবেন বা প্রেসক্রাইব করেছেন, নিজের থেকে এটা লাগাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়েই এটাকে লাগাবেন। তিনি বলে দেবেন যে আপনাকে আপনার স্ক্যাল্পের কন্ডিশন অনুযায়ী বা চুলের গ্রোথ অনুযায়ী তিনি বলবেন যে আপনি এটা কতদিন ধরে ব্যবহার করবেন। তো এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে, সাধারণত কি ফ্রিকোয়েন্সিতে এই ওষুধটাকে ব্যবহার করা হয় না, সাধারণত কেন বললাম যে ডাক্তারবাবু এটা প্রেসক্রাইব করবেন, সাধারণত অনেকে এটা প্রেসক্রাইব করেন যে দিনে 2 বার লাগাতে, সকালে এবং রাতে। কারোর ক্ষেত্রে এটা একবারে হয়ে যায়, সেটা আপনার স্ক্যাল্পের এবং চুলের কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি আমার ক্ষেত্রে কীভাবে এটাকে ইউজ করছি না, হেয়ার ট্রান্সপ্লান্টের পর আমি এটাকে এইভাবে ইউজ করছি। ডাক্তার আমাকে যেভাবে পরামর্শ দিয়েছিলেন, আমি সাধারণত রেগুলার বেসিসে এখন ডেইলি এটাকে ইউজ করি। রাতের বেলা 1.5 ml 1 ml আমি আমার ট্রান্সপ্লান্টেড এরিয়াতে অর্থাৎ যেখানে চুল লাগানো হয়েছে সেখানে, এবং 0.5 ml আমি আমার পিছনের এরিয়াতে অর্থাৎ ডোনার এরিয়াতে ইউজ করি। অর্থাৎ আপনার যেখানে চুল পাতলা হয়ে গিয়েছে সেই এরিয়াতে আপনি এটাকে ইউজ করবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের কতদিন পর আপনি মিনোক্সিডিল লাগানো শুরু করবেন। তো সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্টের পর এটা 4 সপ্তাহ পর থেকে আপনার মিনোক্সিডিল লাগানোর জন্য বলা হয়, কারণ আপনার ট্রান্সপ্লান্টের পর আপনার যে ইনসেশন অর্থাৎ যেই এরিয়াগুলোতে ক্ষত আছে, যে এরিয়াগুলোতে আপনার চুল লাগানো হয়েছিল সেগুলো প্রপারলি রিকভার হয়ে ওঠে না। তো মোটামুটি ধরে রাখতে পারেন 4 সপ্তাহের মতো সময় লাগে সেগুলো ঠিক হয়ে যেতে। ঠিক হয়ে যাওয়ার পর ডাক্তার আপনাকে এই মিনোক্সিডিল লাগাতে বলেন। তো মিনোক্সিডিল যদি আপনি কন্টিনিউ লাগাতে থাকেন, আপনার চুলের আপনি গ্রোথ দেখতে পাবেন। যদি সেখানে রুট থাকে, ন্যাচারাল হেয়ার আপনার ভালোভাবে বৃদ্ধি হবে। যদিও এর প্রভাব কিন্তু ট্রান্সপ্লান্টেড হেয়ারের সাথে সংযুক্ত নয়, তাই অবশ্যই যখন মিনোক্সিডিল ইউজ করবেন দুটো ক্ষেত্রেই প্রভাব পড়বে। তবে ট্রান্সপ্লান্টেড যে হেয়ার আছে সেগুলোতে খুব বেশি কার্যকরী নয়, কারণ সেখানে অলরেডি সেই রুটগুলো অনেক বেশি অ্যাক্টিভ, তো তার গ্রোথ ন্যাচারাল ওয়েতেই হবে। তবে যেই চুলগুলো আপনার থিনিং হচ্ছে তার জন্য এই মিনোক্সিডিল দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই আপনি যদি মিনোক্সিডিল লাগানো বন্ধ করে দেন তাহলে সেই চুলগুলো পড়তে পারে। তাই হেয়ার ট্রান্সপ্লান্টের পর বা আপনি যদি মিনোক্সিডিল লাগিয়ে রেজাল্ট পেয়ে থাকেন, তাহলে আপনি মিনোক্সিডিল যদি হঠাৎ করে বন্ধ করে দেন আপনার চুলগুলো কিন্তু পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে মিনোক্সিডিল লাগানো বন্ধ করলে আপনার চুল কীভাবে রিয়েক্ট করছে। তাহলে আপনি কিভাবে এই মিনোক্সিডিল লাগানো বন্ধ করবেন। প্রথমে আপনি কিভাবে এটা বন্ধ করবেন, যদি আপনি রেগুলার বেসিসে লাগান তাহলে সেটা সপ্তাহে 2 দিন লাগাবেন, ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমাবেন, তারপরে সেটা সপ্তাহে 1 দিন, তারপরে মাসে 1 বার, তারপরে ধীরে ধীরে এই মিনোক্সিডিল লাগানো আপনি ছেড়ে দেবেন। যদি দেখেন আপনার চুল পড়ছে তখন ডাক্তারের পরামর্শ নিন এবং মিনোক্সিডিল লাগানো শুরু করুন। এবার এখন বিষয় হচ্ছে যে মিনোক্সিডিল লাগালে আপনার কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। মিনোক্সিডিল সাধারণত বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না, তবে এতে মিনিমাম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সবথেকে বেশি মেডিকেলি অ্যাপ্রুভ এবং এটা নিয়ে অনেক রিসার্চ পেপার আছে, অলরেডি বলা হয়েছে, এই ভিডিওতে সেটা বলেছি। তো এই ক্ষেত্রে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে না, আপনার মাথা ধরতে পারে, স্ক্যাল্প শুকনো হয়ে যেতে পারে এবং স্ক্যাল্পে ইচিং হতে পারে, অর্থাৎ স্ক্যাল্প চুলকাতে পারে, ঠিক আছে। এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে।
আরেকটি বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে মিনোক্সিডিল খুব ভালোভাবে রিয়েক্ট করে না, যার কারণে আপনার প্রথম ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুল পড়তে পারে। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনি মিনোক্সিডিল লাগান। আর হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড বা আপনি যদি চুল পড়তে থাকে, আপনি এই ধরনের যদি প্রবলেম ফেস করেন, তাহলে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা কমেন্ট করুন কমেন্ট সেকশনে, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এই বিষয়ে আমার নলেজ না থাকে তাহলে আমার যে ডাক্তারবাবু আছে তার সাথে আমি কথা বলবো এবং বলে আপনাকে বিষয়টা আমি জানাবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সাথে থাকুন। এবং যদি ভিডিওটি আপনার কাছে ইউজফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।